আমি সেটে বই নিয়ে যাই। বলবো না মুখে, বাট যেটা আমার করার সেটা আমি করব। মা দুর্গা মাথার উপর আর কি আছে ভয়। নমস্কার, আমি সৌমত। আজকে যিনি রয়েছেন খুদে অভিনেতা, তো তুমি ছোট্ট পিকলুর ভূমিকা কাজ করেছো। তো এই ছোট্ট পিকলু কি করছে এখানে? ছোট্ট পিগলু হচ্ছে তার জীবনের স্ট্রাগলটা এখানে তুলে ধরা হয়েছে। তার একটা স্বপ্ন আছে বড় ক্রিকেটার হওয়া, একজন অনেক বড় ক্রিকেটার হওয়া। তার সাথে সাথে সে পড়াশোনাটাও চালিয়ে যেতে চায়, কিন্তু তার জীবনে অনেক অবস্ট্রাকলস আছে। তাকে সবাই সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু তার বাবা ওকে বলে যে ওসব পড়াশোনা খেলাধুলো করে কিচ্ছু হবে না, চায়ের দোকানে কাজে ঢুকিয়ে দেবে, মাস গেলে নাকি 2000 টাকা করে দেবে। কিন্তু ওর যে কোচ সৈকত আঙ্কেল, তো উনি আর কি ওকে আবার স্কুলে যাওয়ার ব্যবস্থা করিয়ে দেন। কিন্তু ওই যে আমি স্কুলে যেতে পারবো কি না, বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হবে কি না, সেটা দেখার জন্য আপনাদের ছোট্ট পিকলু দেখতে হবে। তো ছোট্ট পিকলুর গল্প আমরা শুনলাম। ব্যক্তিগত জীবনে এই যে শঙ্খদীপ বাবু, তিনিও কি ক্রিকেটের ভক্ত? আর কোন ক্রিকেটারের ভক্ত? কেউ কি ক্রিকেটার হতে চাও নাকি? মেন তো আমি অ্যাক্টর হতে চাই, তার সাথে সাথে ক্রিকেট আমার খুবই ভালো লাগে। তার সাথে ফুটবল, মানে ক্রিকেটের থেকেও বেশি আমার ফুটবল ভালো লাগে, ক্রিকেটটাও আমি খুবই ভালো লাগে। রোনাল্ডো না মেসি? মেসি। মেসি ডাইহার্ড ফ্যান। আচ্ছা, মানে এই যে তুমি তোমার পড়াশোনা রয়েছে, তুমি কোন ক্লাসে পড়ো? 5। ক্লাস 5-এ পড়ো। ইংলিশ মিডিয়াম? হুম। বাহ। তো ইংলিশ মিডিয়ামে পড়ার একটা প্রেশার রয়েছে। আমি যেহেতু নিজেও পড়াই, তো আমি জানি তো বেশ টাফ অঙ্কও আছে, ফ্র্যাকশন ট্যাকশন আছে, ডেসিমাল আছে। তো সিনেমা এইগুলোর সাথে নিজের পড়াটা কীভাবে কন্টিনিউ করছো? আমি সেটে বই নিয়ে যাই। তো সেটে বই নিয়ে যাও? হ্যাঁ, সেটে বই নিয়ে যাই। যখন তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যায় বা ধরুন আমার দেরি হচ্ছে, তখন আমি ফোনে হয় ছবি তুলে নিয়ে যাই, নাহলে বই নিয়ে যাই। একটুখানি বার করে অঙ্ক করে নিলাম, ম্যাথস করে নিলাম, বা সায়েন্স পড়ে নিলাম, বা ইংলিশের একটা স্টোরি বা পোয়েম মেমোরাইজ করে নিলাম, এরকম করেই করি। তুমি মির্জাতে কাজ করেছো, হ্যাঁ। তো অঙ্কুশদার সাথে কাজ। কুশদার সাথে কাজ করা এটা খুবই আমার জন্য একটা খুবই মেমোরেবল, খুব কোঅপারেটিভ। উনি আমায় খুব ভালোবেসেছেন, মানে আমার একটুখানি মানে কি বলবো, খুব ভালো একজন মানুষ। আমার একটুখানিও কোনো অসুবিধা হয়নি যে অত বড় একজন অ্যাক্টর, আমি 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 একজন জুনিয়র আর্টিস্ট ওনার কাছে। তো উনি আমায় সেরমভাবে আমার সাথে মানিয়ে গুছিয়ে নিয়েছেন। তো উনি খুব ভালো একজন আর্টিস্ট। আমার চোখে অঙ্কুশ স্যার একজন খুবই ভালো অভিনেতা, খুব আমায় ভালোবেসেছেন। তো আমি অঙ্কুশ স্যারকে নিয়ে, উনি খুব ভালো একজন। ভবিষ্যতেও কি চিন্তা ভাবনা যে মানে ছবির জগতেই তুমি থাকবে অভিনেতা, বা আর এই যে তুমি যে অভিনেতার যে একটা কি বলবো স্বপ্ন তো তুমি লালন পালন করছো পড়াশোনার সাথে সাথে, তো এটা কি কোনো অভিনেতা কি কোনো ইনফ্লুয়েন্স করে যে আমি অমুক হতে চাই? কারণ ছোটোবেলা তোমার একদম কিশোর বয়স, তো সেইখানে অনেক রকম কল্পনা বাসনা অনেক কিছু তো মনে হয়, তো সেটা কি? মানে আমার নিজে থেকে ইচ্ছা হচ্ছে যে আমি বড় হয়ে একজন অনেক প্রফেশনাল অভিনেতা হওয়ার ইচ্ছা। এছাড়াও প্রসেনজিৎ স্যার, তারপরে কৌশিক গাঙ্গুলি, জিৎ স্যার, সবার সাথে আমার স্ক্রিন শেয়ার করা হয়ে গেছে অলরেডি। ওনারা সবাই বলেছে যে অভিনয়ের সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে। প্রসেনজিৎ স্যারের সাথে করেছি ডাক্তার কাকু, পাগলদার ছবি, যেটা আপকামিং ছবি। হ্যাঁ, ডাক্তার কাকু। তার সাথে সাথে দশম অবতার করেছি, সিজিৎ স্যারের ডিরেকশন দেয়া। হ্যাঁ, আর হচ্ছে জিৎ স্যারের সাথে বুমেরাং করেছি, যেটা আপকামিং। হ্যাঁ, আপকামিং। ছবিটা খুব রিলিভেন্ট একটা টপিকের ছবি। মানে এই সময় যে অরাজকতা চলছে, দেখো আমি একটা জিনিস জানতে চাই, সিনেমা একটা এন্টারটেনমেন্ট পারপাস, দ্যাটস ফাইন, বাট সিনেমা একটা আয়নার মতো, এই সমাজে যা ঘটছে সেটা একটা রিফ্লেক্ট করছে। হ্যাঁ, কারণ যাদের নিয়ে ছবিটা তারাই আমাদের ফিউচার, বাচ্চারা, ইয়াং না মানে আমাদের এখানে একদম ছোট ছোট বাচ্চাদের তুলে ধরা হয়েছে। তারা কি শিক্ষা পাচ্ছে, তারা একটা টিচার ঠিকভাবে ওদের শিক্ষা দিতে পারছে কি না, তারা পড়াশোনা করেই তো বড় হয়ে দে আর গোইং টু স্ট্যান্ড আপ ফর দ্য নেশন, ফর আস। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা অফকোর্স খুব নেসেসারি। আমার মা একজন গভর্নমেন্ট স্কুল টিচার। তো মায়ের অন্য স্কুল, মানে এখন প্রেজেন্ট স্কুল বলবো না, প্রেজেন্ট স্কুলও বলতে পারবো, কারণ বাচ্চারা পুরোটা শেষ করে না পড়াশোনা। আমার মায়ের স্কুলে হয়তো 50টা স্কুল বাচ্চা রেজিস্টার্ড, বাট আসে হয়তো 4-5 জন। হ্যাঁ, বাকিরা কোথায়? 4 অবধি ক্লাস, 3 অবধি করলো, তারপরে এলো না। হয়তো 4 পাস করে অন্য বড় স্কুলে ভর্তি হওয়ার কথা, ভর্তি হলো না, বাড়িতে থেকে গেল, অন্য বাড়ির কাজ করতে লাগলো। মানে কেন? মানে তো কোনো অর্থনৈতিক ইস্যু রয়েছে। এক্স্যাক্টলি, বাট গভর্নমেন্ট স্কুলে তো সেটা হওয়া উচিত নয়। গভর্নমেন্ট তো ফ্রি।
মিড ডে মিলও এখানে মিড ডে মিল দেওয়া হয়, হ্যাঁ এখানে মনে হয় ওই জায়গাটাও আছে যে মিড ডে মিলে হ্যাঁ হ্যাঁ ইভেন আমার মায়ের স্কুলেও মিড ডে মিল দেওয়া হয়। এমন এক একটা জিনিস হয় যে বাচ্চারা শুধু মিড ডে মিলের জন্য আসে। একটা সময় তো ওটাই হলো যে স্কুলে যেহেতু ছেলে পাঠানো হচ্ছে না, তো ওইখানে ভাত টাত খাওয়ানো হবে, হ্যাঁ, তুই যা ওখানে তুই যা। হ্যাঁ, এখানে দেখানো হয়েছে যে হেডমাস্টার কিছু জিনিসপত্র নিয়ে চলে যেত, তো বাচ্চাদের কম পড়ছে কিন্তু হেডমাস্টারের বাড়িতে কিনতে হচ্ছে না, স্কুল জিনিসপত্র দিয়ে চালাচ্ছে। তো এরকম একটা বিষয়। আমি হচ্ছে টিচার, আমি টিচার যে রুখে দাঁড়াচ্ছে যে এটা কেন হবে স্কুলে, প্রতিবাদ করছি। তুমি মানে এমনিতে কি তুমি প্রতিবাদী চরিত্র মানে ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে আমি অনেকটা নিউট্রাল ইন দ্য সেন্স আমি হয়তো বলবো না মুখে, বাট যেটা আমার করার সেটা আমি করব। অনেকে বলে নির্দলরা হচ্ছে সব থেকে বড় সুবিধাভোগী, কারণ তারা দুদিকেই আছে। না, আমি দুদিকে নেই। আমার বিষয়টা হচ্ছে না বলে করাটা বেশি সুবিধা। আমি যদি তোমাকে বলি, আমি জানি না যে তুমি আমার স্যাটিসফাইং লেভেল অবধি তুমি করতে পারবে কি না। আমি যদি বলি এই কাপটা একটু সরিয়ে রাখো, হয়তো তুমি ওখানে রেখে দিলে, আমি বলেছিলাম যে একেবারে সরাও, তো ইউ ডিডন্ট স্যাটিসফাই হোয়াট আই নিডেড। তো তার থেকে ভালো আমি নিয়ে গিয়ে রেখে দিই না কোথায়, যেখানে রাখার, যেখানে আমি চাই। তো এইটাই বলতে চাইছি। বলছি ধরো মোহনবাগান দলের সমর্থক, আমি এটা ঘোষণা করে দিলাম যে আমি মোহনবাগান দলের সমর্থক, ফলে কি ইস্ট বেঙ্গল দল থেকে তো আমার কটূক্তি আসবে। এবার আমি যদি বলি যে না আমি স্রেফ ভাই ফুটবলের সমর্থক, তাহলে কোনো ঝামেলাও নেই, ওখান থেকেও পাথর আসবে না, এখান থেকেও পাথর আসবে না, সেটাই আমি বললাম যে না না না, আমি এরকম না, মানে আমি যেটাতে সাপোর্ট করি সেটাকেই সাপোর্ট করি উইথ ফুল বডি অ্যান্ড সোল। বাট ওইটাই আমি বলে আমি বেশি কথা বলতে পছন্দ করি না। আই উইল জাস্ট ডু হোয়াট আই ওয়ান্ট। ব্যক্তিগতভাবে মানে ইন্টারভিউতে দেখছি কম কথা বলছি। আমি কম কথা বলছি ইন্টারভিউতে? আমি তো খুব কথা বলছি ইন্টারভিউতে। আমরা মুভিতে খুব বিষয়টা দেখিয়েওছি, মানে এরকম না যে ভেবেছি যে এটার কি ফল হতে পারে, ওরকম সোমনাথদা দেখায়নি। সোমনাথদা প্রপারলি দেখিয়েছে যে কি হচ্ছে। তো আমার মনে হয় অ্যাওয়ারনেসটা বাড়বে। আর অনেক টপিক আছে যেগুলো নিয়ে ভেরি সিলি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস, বিকজ এই বাচ্চারা আমাদের ফিউচার। মানে আমি দেখেছি গ্রামের বাচ্চারা দে ভেরি ট্যালেন্টেড, অনেক কিছু থাকে ওদের মধ্যে, বাট শহরের ট্যালেন্টেড না, দে আর ট্যালেন্টেড, বাট কী হয় না, শহরের মানুষদের ট্যালেন্ট তুমি দেখাতে পারছো, গ্রামের মানুষদের ট্যালেন্ট তুমি দেখতে পাচ্ছ কোথায়? কারণ আমি মাকে দেখেছি যে মা বাচ্চাদের জিমন্যাস্টিক শেখাচ্ছে, সেখান থেকে মা একসময় জিমন্যাস্টিক করতো, মা তো করে দেখাতে পারবে না কিন্তু ওকে বললেই করে দিচ্ছে। যেখানে মা যখন আমাকে শেখাচ্ছিল আমার মধ্যে হচ্ছিল না, দ্যাট মিনস আই এম ট্যালেন্টেড ইন সাম আদার এরিয়া, বাট ওই বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কেউ নেই। কিন্তু শহরের বাচ্চাদের এগিয়ে নিয়ে যাওয়ার মানুষজন আছে, স্কুল থেকে অনেক হেল্প করে, কিন্তু গভর্নমেন্ট স্কুলে তো এই হেল্পগুলো পাওয়া যায় না। তুমি বারবার মায়ের কথা বলছো, তো মা তোমার মামার জন্য মানে শিক্ষিকা, তো তোমার এখানে চরিত্রটাও শিক্ষিকার চরিত্র, তো ওটা কি ক্যারেক্টার প্রিপারেশনের সময় তুমি যেহেতু মাকে অনেক কাছ থেকে দেখেছো? মা আর আমি একসাথে স্ক্রিপ্ট পড়েছি। সব স্ক্রিপ্টই কি মা মানে না দুজনে? না না, এটা কারণ সোমনাথদা হাতে লিখে দিয়েছিল, আর সোমনাথদার হাতের লেখা খুব খারাপ, তো আর আমি বাংলা তুমি যদি নর্মালি লিখে দাও, হয় না ডক্টররা যেরকম লিখে বুঝে নাও হাতের লেখা, আমি বুঝি না বাংলার, ভালো করে লিখে দিলে আমি বুঝতে পারবো। সোমনাথের হাতেরও বুঝে নাও, লাস্টে 9টা থাকবে, 9টা কি ওটা বুঝে নাও, এরকম একটা লেখে। তো সে মা পুরো আমাকে বসে বসে পুরোটা বাংলায় লিখে দিয়েছিলেন। প্লিজ আপনারা ছোট পিকলু দেখবেন, ছোট পিকলু দেখতে আসবেন। সোমনাথদা, তোমার ছবিতে মানে আমি জানি না কীভাবে শুরু করবো, মানে এই সময়ের রাজনীতি, মানে সাম্প্রতিক রাজনীতি, যেটা থেকে এখন ইন্ডাস্ট্রির কলাকুশলী থেকে শুরু করে সবাই মানে দূর দূরান্ত থেকে পালানোর চেষ্টা করছে, আর তোমার ছবির মূল প্রেক্ষাপটটাই এটাই। একদমই সেটাই আমার মূল প্রেক্ষাপট আজকের দিনে যে কিন্তু আমি এখানে একটা জিনিস দেখাতে চেয়েছি যে দেখো সামনেই ভোট, আবার তার মধ্যেই এরকম উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আছে আমাদের মিড ডে মিল স্ক্যাম, চাল চুরি। আমার যে ছবিটাই দেখানোর উদ্দেশ্য যেটা, এটা একদমই অ্যান্টি গভর্নমেন্ট ছবি না। এখানে আমার যেটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সরকার মানুষের জন্য ভালো ভালো নীতি তৈরি করে। এই যে মিড ডে মিল কেন তৈরি করেছে, যাতে বাচ্চাদের স্কুলে আসার প্রতি ইন্টারেস্ট গ্রো করে। কিন্তু কিছু মানুষ আছে, তো এই যে দেখতে পাচ্ছ যে
মিড ডে মিল চুরি হচ্ছে এত, কেন হচ্ছে, কাদের জন্য হচ্ছে, কি করছে, সেটা সরকার যে নীতি তৈরি করে তারা সেটাকে কীভাবে দুর্নীতিতে পরিণত করে, সেটাই এই ছবির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। বলছেন যে সরকার নীতি তৈরি করছে, সেই নীতিটা প্রয়োগও হচ্ছে, তো দলের যে প্রধান সে কি জানে না যে কি হচ্ছে? আমরা ছবিতে দেখাতে চেয়েছি বিষয়বস্তুটা এটা, যে এই যে নানা রকমের ঘটনাগুলো ঘটে তার পেছনে কাদের কারণে ঘটে, কী জন্যে এই নীতিগুলো দুর্নীতিতে পরিণত হয়, যেটা খরাজ মুখার্জি একটা অসম্ভব ভালো ভিলেনের চরিত্রে অভিনয় করেছে, সেই দুর্নীতির কারণে কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটাই এই ছবির বক্তব্য। এই ছবিটার মানে মূল প্রেক্ষাপটটা কীভাবে মাথায় আসে, মানে এটা কি আপনাকে বারংবার নাড়া দিয়েছিল যে একের পর এক দুর্নীতি বা এই যে বিষয়টা? আমার ভাবনাটা এসেছিল এটাই, যে এই যে ছবিটার নামও ছোট্ট পিগলু, যে একটা ছোট্ট বাচ্চার জীবন দিয়ে সেখানে যে যা যা ঘটনাগুলো ঘটে, যেটা গোটা সমাজ এফেক্টেড হয়, সেইটাকে আমি একটা ছোট চোখ দিয়ে বড় ঘটনা দেখাবার চেষ্টা করেছি। দিদি, এই ছবিতে তুমি গান গেয়েছো। আমি এই ছবিতে দুটো গান গেয়েছি। একটা হচ্ছে এই বাচ্চাটির চরিত্রের জন্য একটি গান, আরেকটা একটু পুজোর গন্ধ, মা দুর্গা, ঢাক, কাসর এই জাতীয় একটি গান। তো ওইটা তো ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড একটা গান, তো ওই ধরনের গান আমরা পুজোর সময়ও শুনি, এমনিতেও শুনি। কিন্তু আরেকটা যেটা সিচুয়েশনাল গান আমি গেয়েছি বাচ্চার চরিত্রের জন্য, গানটি সিনেমায় গল্পে একটা খুব ডার্ক একটা মোড় আসে, সেইখানে গানটা ব্যবহার হয়। তো সেই কারণে সেই সিচুয়েশনটাকে বুঝে সেটাতে ঢুকে আমাকে গাইতে হয়েছে, এবং বাচ্চাটা যে এমন একটা পরিস্থিতি হয় যে যেখান থেকে একটা হেল্পলেস জায়গা তৈরি হয়, তো সেই জায়গাটা ফিল করে আমাকে গানটাকে ইমোট করতে হয়েছে আর কি। তুমি দুকুলি যদি যতটা শোনানো যায়। আমার সিচুয়েশনাল গানটার কথা এই মুহূর্তে মনে নেই, কারণ বহুদিন হয়ে গেছে রেকর্ডিং করে। মা দুর্গার গানটা আমি 2 লাইন একটু শোনাচ্ছি যতটা মনে আছে। দুর্গা মাই কি জয়, মা দুর্গা মাথার উপর আর কি আছে ভয়, দুর্গা মাই কি জয়, মা দুর্গা মাথার উপর আর কি আছে ভয়। বসন্তে দুর্গা ভাই। হ্যাঁ, দুর্গা ভাই ঠিক না, গান মানে সিনেমার মধ্যে এরকম একটা সিচুয়েশন আছে যেখানে একটু পুজোর ব্যাপার হয়েছে, তো সেই কারণে সেটাও একটা সিচুয়েশনাল সঙই বলা যেতে পারে। তো এবং সিনেমার গানে তো আমরা নানান রকম মুডের গান শুনি, তো সেটার সঙ্গে অ্যাকচুয়াল সিজনের কোনো সম্পর্ক নেই। এবং সবচেয়ে বড় কথা, এটা সত্য ঘটনা অবলম্বনে একটি ছবি, যেই কারণে আরও বেশি ইন্টারেস্টিং। এই বাচ্চাটির জার্নিটা কীরমভাবে শুরু হয় এবং কোথায় গিয়ে শেষ হয় সেটা দেখার জন্য আমাদের মনে হয় যে যারা বাংলা ছবির আর্ডেন্ট শ্রোতা এবং ভক্ত, তারা সবাই গিয়ে এই ছবিটা দেখবে, আমার বিশ্বাস।